ফিলিস্তিনি নির্বাচনে শিশু হত্যা করছে ইসরায়েল। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে আমাদের সঙ্গে দায়িত্ব জিজ্ঞাসা করলে আমরা কি উত্তর দেব? মুসলিম দেশগুলো রাষ্ট্রপ্রধান যাদের সক্ষমতা সাহায্য করার কিছু সাহায্য করছে না, তারাই বা কি উত্তর দিবে? আপনিও বলেন না, আমরা তাই একই প্রশ্ন করি, কি উত্তর দিবে? আসলে কি আমাদের উত্তর আছে? না, উত্তর নাই। আমরা একটুকু বলতে পারবো আল্লাহ আমরা যেতে পারি না, আমাদের কাছে ক্ষমতা ছিল না যাওয়ার, কোনো সেই আমরা ট্রেনিংও নাই, জ্ঞানও নাই, কিচ্ছু জানি, যুদ্ধের কোনো কিছু আমরা জানি না, একটুকু বলতে পারবো। কারণ এটা আমাদের যুদ্ধ এখন আমরা ব্যক্তিগত মানুষ করে না, যুদ্ধ কে করে? মিটারে করে, সেনাবাহিনী করে। এখন এগুলি দরকার ছিল রাষ্ট্রগুলি অংশগ্রহণ করার, ওরা অংশগ্রহণ করতেছে না, ওরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বেশি আমাদের চেয়ে। কারণ আমরা আসলেই আমাদের উপর এটা আদিষ্ট না, আমরা আদিষ্ট হবো যখন আমাদের সরকার আমাদের নির্দেশ দিবে যাইতে হবে, তখন আমরা যাওয়ার জন্য সুযোগ দিবে, শিখার জন্য ট্রেনিং দিবে, তখন আমাদের যেতে হবে। এর আগে পর্যন্ত নিজেরা ব্যক্তিগতভাবে ট্রেনিং শুরু করে দিয়ে না আবার, কিন্তু হ্যাঁ এটা করবেন না, এটা শরীয়তে অনুমোদিত না, হ্যাঁ এইটা কয় না। কারণ এই ট্রেনিং কোনো আসলেই আপনার কোনো কাজে আসবে না। আর ওখানে গেলে ওখানে মানুষ এখন বিপদে আছে, কি ওখানে যাই আপনি কিছু করতে পারবেন না। ওরাই নিজেদের লোকদের কোথায় লুকাবে জায়গা পাচ্ছে না, ছোট বাচ্চাদের সেখানে বোমা মারতেছে ওরা, ইহুদিরা নির্বিচারে জুলুম করতেছে। সেই জায়গাতে আপনি যে কোথায় দাঁড়াবেন? আপনি দাঁড়ানোর জায়গা পাবেন না। বরং এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা দোয়া করি আল্লাহর কাছে প্রথমে, দ্বিতীয়ত আমাদের সরকারদের কাছে আবেদন করি তারা যেন ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ায়, সহযোগিতা করে, সাহায্য সহযোগিতা করে। এবং ফিলিস্তিনি ভাইদের কাছে দোয়া করি তারা যেন দপ্তুন নফস করে। দপ্তুন নফস বুঝেন? নিজেকে নিয়ন্ত্রণ করে, কষ্ট করে এমন কিছু আপনি তৈরি করে দিবেন না যে জিনিস আপনি এটা শেষ পর্যন্ত সামাল দিতে পারবেন না। যে জিনিস আপনি সামাল দিতে পারবেন না সেই জিনিস আপনি শুরু করেন না। আপনার কথা বুঝাতে পারছি? যে জিনিস আপনি পারবেন সেটা আপনি করবেন। শরীয়ত আপনাকে বলেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কষ্ট দেন না। আপনি যদি পারতেন, এমন যদি হইতো যে আমি শুরু করে দিলে আমার বাইরে এসে আমার পাশে দাঁড়াবে, তাহলে করেন। মানুষ কিন্তু কেউ নিজে কোথাও গেলে বলে না ভাই আমি এসেছি বাইরের মানুষ, আমি এখানে কিছু গন্ডগোল করবো না, বুঝেন জিনিসটা? বা আমি এমন মানুষ, আমি দুর্বল, আমার কেউ সাহায্য করতে আসবে না, তো গন্ডগোল করে না। আপনি এমন সময় সাহায্য চাই, যে এমন সময় করবেন যে সময় আপনার সহযোগিতা আসবে বলে আপনার কেউ অঙ্গীকার করেছে, কেউ কথা বলেছে। কিন্তু আপনি ওই মিথ্যাবাদীদের কথা শুনবেন না যারা আপনারা লাগাই দিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করেছে। অনেক মানুষ আছে এরকম, যা আপনাকে লাগাই দিয়েছে, আপনি এবার বিপদে পড়ছেন। ওরা সব বসে রয়েছে, কোনো হোটেলে খাচ্ছে, কোনো দেশে আরাম করে বেড়াচ্ছে। কেউ আছে আরেক দেশ বেঁচে, সে আরেক দেশের সাথে অর্থ চুক্তি করবে, আর কেউ অস্ত্র বিক্রি করবে, আপনারা লাগাই দিচ্ছে আগুনের মধ্যে। এইটা যেন না হয় ভাই। আপনি বুঝবেন আপনি কতটুকু সামাল দিতে পারবেন। হ্যাঁ, বুঝলেন কিনা কথাটা? আর ওরা বলে ফায়জামা হিন্দের সময় খেয়াল রাখি যে আমি শুধু ফায়জামা ফিরলে হবে না, সময় মতো ফায়জামা কি খুলতে হইব আমার, তাই না? বুঝলেন নাই? এমন প্যান্ট পরাই দিচ্ছেন, কিছুক্ষণ পরে বাথরুম যাই প্যান্ট তো খুলতে পারি না, তো কাপড় তো নষ্ট হয়ে যাবে। আপনার চিন্তা করতে হবে আগে যে আমি যেটা ঢুকছি এটা বেরোতে পারবো কিনা। আপনি চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এটা কিন্তু করেছেন। এমনকি তিনি আবু জান্দাল আবু বসরকে ফেরত দিয়েছেন কাফেরদের কাছে। অথচ ওই সময় সাহাবায়ে কেরাম বলে বসলে কেউ ইয়া রাসূল আমরা হকের উপর নাই, বলছে আমরা হকের উপর। বলতেছেন ওমর আমি কিন্তু আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল হচ্ছে, বারবার বলতেছেন। আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে না, একটা কথা মনে রাখবেন। আপনি যেটা পারবেন না এটা একটা ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন, অস্ত্র সংগ্রহ করুন, আপনি লোক সংগ্রহ করুন, মানুষদের কাছে যান, কান্নাকাটি করেন, ভাই যে আমাদেরকে মেরে ফেলতেছে, আপনারা আসেন, যেন আরব রাষ্ট্রগুলো একসাথে। কিন্তু আপনি কিছু করতে পারছেন না। আরবরা মুসলিম রাষ্ট্র একসাথে হতে পারলে বিশাল খেদমত। তারা আঙ্গুল দিয়ে ইশারা পাইছে, সঙ্গে সঙ্গে রণতরী পাঠাই দিছে। আর আপনার ভাই মরে যাচ্ছে, আপনি কিছু চাইলেও পাঠাইতে পারেন না। কি হলো? আপনি কি করছেন? এটা বুঝেন না? আপনি দেখেন না, দুনিয়ার কেউ মুসলিমদের ভালোবাসে না। মুসলিমে নিজেদের ভালোবাসে কিনা সন্দেহ আমার কাছে মনে হচ্ছে। আমাদের ভাইরা মরে যাচ্ছে, কেউ সন্দেহ, কেউ কিছু করতে না, সবাইকে আখের গুছাচ্ছে। সবাই এক একজনে এক এক চুক্তি করবে, এটার মাধ্যমে এক একটা লাভবান হবে। কিন্তু কেউ ইসলামের জন্য কেউ ইসলামের জন্য কান্নাকাটি করার কেউ নেই। শুধুমাত্র আবেগ দিয়ে আবেগ তাড়িত হয়ে যুবকদেরকে নষ্ট করার কোনো কারণ নাই ভাই। আমি দোয়া করি, আপনিও দোয়া করেন, আল্লাহ যেন আলামুল জিহাদ কায়েম করে দেয়, জিহাদের পতাকা উড্ডীন করে দেয়, সবাই জিহাদে যেতে পারে। কিন্তু পাগলামি করা যাবে না, অর্থাৎ কিছু নাই শুধু এই মরে যাওয়ার, অর্থাৎ আমরা এই করবো সেই করবো, হ্যাঁ করে রাস্তা বন্ধ করে আমার কি লাভ হয়েছে, এই মিছিলে আমার কি লাভ হয়েছে আমাকে বলতে হবে। কোনো লাভ হবে না, এই কাজ করবেন না। দোয়া করবেন আল্লাহর কাছে এবং ভাইদেরকে অনুরোধ জানাবে যাদের ক্ষমতা তারা যেন পাশে দাঁড়ায়। একটুকু বলবেন। আল্লাহ হাফেজ।